আমি চিরন্তনী নন্দী। আর মেলার যে মূল কথাগুলো আমার দেবজিৎ ভাই বলেছে, তার চেয়ে আমার বেশি বলার কিছু নেই। এটা আমাদের মনের মেলা, প্রাণের মেলা, পৌষ মেলা। এখানে সবাইকে আহ্বান করছি, সবাই আসুন, দেখুন। প্রত্যন্ত গ্রামে, যদিও এটা খুব একটা মানে সফিস্টিকেটেড না, কিন্তু আমরা এটাকে সুন্দর করে তোলার জন্য চেষ্টা করছি চতুর্থবারের মতো। সে একই কথা, আপনারা সবাই আসুন, দেখুন, উপভোগ করুন। সবাইকে নমস্কার, ধন্যবাদ। মেলা মানে এটা এখন একটা কাটলিছড়ার পরিচয় হয়ে গেছে, যে এই পৌষ মেলা। আর সবাই কাটলিছড়ার, বৃহত্তর কাটলিছড়া তথা পুরো বরাক উপত্যকার বাঙালি সমাজ বিশেষ করে অপেক্ষা করে। আর আমরা চাই শুধুমাত্র এই মেলাটাকে শুধু বাঙালির মধ্যে সীমাবদ্ধ না রাখতে, বিভিন্ন অন্যান্য লোকসংস্কৃতি যেগুলো আছে, আমাদের পাহাড়িয়া ভাইয়েরা আছে, মণিপুরি আছে, বা অন্যান্য চা বাগানের যারা আছে, সবাইকে নিয়েই সেই অনুষ্ঠান হয়। আর আমাদের লোকাল যারা আর্টিস্ট আছে, লোকাল আর্টিস্টদেরকে এনকারেজ করা হয়, বাইরের থেকে আনা হয় দৃষ্টান্ত হিসেবে দেখানোর জন্য একটা মানুষ কিভাবে সংস্কৃতি চর্চা করেও প্রতিষ্ঠিত হতে পারে, সেই দিকে আমাদের দৃষ্টি থাকে। সেই জন্য প্রত্যেকবারই বাইরে থেকে দু একজন শিল্পী বা ব্যান্ডকেও আনা হয়। এবারও গতকালকেও শিলচর থেকে এসেছিল শিলচরের একটা ব্যান্ড, আজকে আছে করিমগঞ্জে ইরাপশন সহ অন্য ব্যান্ডও আছে। কালকে তো দীপ চ্যাটার্জি আসছে, খুব ভালো লোকসঙ্গীতের শিল্পী, ইতিমধ্যে প্রতিষ্ঠিত, দেশে বিদেশে অনেক প্রোগ্রামও করে। তো আমি আপনাদের মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই যে আপনারা আসুন, উপভোগ করুন। এবং শুধু উপভোগ করা না, আমাদের সংস্কৃতিকে বাঁচানোর জন্য সবাইকে একজুট হয়ে কাজ করতে হয়। যে আসুন আপনারা এই সাংস্কৃতিক অনুষ্ঠানে, এই সংস্কৃতিমূলক এই মেলায় সবার সহযোগিতায়, যাতে আমাদের উদ্দেশ্য একটাই, যাতে এই মেলা আমাদের কাটলিছড়ার পরিচয় হয়ে ওঠে।